আমার বাবা মায়ের কাছে গল্প শুনেছিলাম যে পাক হানাদার বাহিনীরা এসে আমাদের ঘরে ঘরে নক করতো, মানুষদেরকে ধরে নিয়ে যেত এবং মা বোনের উপর অত্যাচার করতো। আজকে ঠিক তারই প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে বলতে চাচ্ছি পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে, এটা পাক হানাদার বাহিনীর থেকেও নির্মম, নির্লজ্জ, ধিক্কারজনক। কারণ এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের একটা স্টুডেন্ট আজকে স্বাধীনতার সাথে চলতে পারে না। আমাদের এই ফোনটা, হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা, সেটা তারা প্রতিনিয়ত চেক করছে। তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে? কেন আমাদেরকে টর্চার করা হবে? কেন আপনারা কি দেখেন নাই? এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই? আপনারা কি সবাই অন্ধ? আপনারা কি সরকারের পাচাটা কেউ? যদি পাচাটা হয়ে থাকেন তাহলে কি আরো দরকার নেই? আই এম সরি টু সে, কারণ বাংলাদেশে সবাই এখন পাচাটা কুকুর হয়েছে এই সরকারের। ধিক্কার জানাই এই সরকারের, নিন্দা জানাই এই সরকারের এবং এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্টরা। আমাদের যেই কর্মসূচিটা ছিল সেটা হলো বাংলাদেশের সব জেলার যে জজ কোর্টগুলো যে ছিল সেই কোর্টগুলোতে আমাদের এবং আমাদের সুপ্রিম কোর্টে আমাদের প্রত্যেকটা কোর্টের এখানে ছাত্ররা সেখানে অবস্থান কর্মসূচি নেবে, আমাদের সেই কর্মসূচিটা ছিল। আমরা হলো আজকে যে রায়টা, আমাদের রায় এগুলো বানোয়াট রায়, আমরা বিশ্বাস করি না এই প্রজন্মের মানুষ। হ্যাঁ, আমরা এসব রায় বিচার, আপনারা জানেন বাংলাদেশের বিচারপতিরা কী রকমের কথা বলে টকশোতে গিয়ে, সেটা আমরা জানি, এগুলো স্ক্রিপ্টেড। আমাদের হাইকোর্টের প্রতি কোনো রকমের এখন আস্থা নাই, এটা আমি বলে দিচ্ছি, কোর্ট আনকোর্ট সবাইকে বলে দিচ্ছি। বাংলাদেশের এমন কোনো হাইকোর্ট বা কোর্টে কোনো রকমের আমাদের এই প্রজন্মের কোনো আস্থা নাই। সবাই এখন হাইকোর্টের রায় দেখে হাসে, সবাই এখন হাইকোর্টের রায় দেখে মিম বানায়। আপনারা এটা জানেন সোশ্যাল মিডিয়ায় কীভাবে করায় করতেছে। তাই দেখে আমাদের কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা হাইকোর্টের প্রতি কখনোই আস্থা রাখি নাই। অবশ্যই আমাদের সম্মান আছে হাইকোর্টের প্রতি, কিন্তু হাইকোর্টে সঠিক বিচারপতি আমরা দেখি নাই এখন পর্যন্ত। সব আওয়ামী লীগের দালাল বলি, এই স্বৈরাচার সরকারের দালাল বলি। আমরা প্রত্যেকটা আন্দোলন আমরা যারা করছি, আমরা সবাই ছাত্র, আমরা কোনো আন্দোলন, আমাদেরকে সবসময় তারা ট্যাগ দিয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা। আমাদের একটা ছাত্রকে এইখানে দেখান যে তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা। তারা ছাত্র, তাদের প্রথম পরিচয় তারা ছাত্র, তারপর তারা বাঙালি। এটা মাথায় রাখতে হবে, তারা বাঙালি, তারা ছাত্র, তারা দেশের সর্বস্তরের আন্দোলনে, সেই কৃষক থেকে শুরু করে আজ যারা ছাত্র শিক্ষক সমাজের আন্দোলনে তারা একতাবোধ পোষণ করবে এই ছাত্র সমাজ সব সময়ের জন্য। সেই 52 থেকে শুরু করে 71 পর্যন্ত একই ধারা ধরে রেখেছে এই ছাত্র সমাজ।